গণতন্ত্র সম্পর্কে দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর দৃষ্টিভঙ্গি। ইসলাম ও গণতন্ত্র। তিনি গণতন্ত্রের পুরোপুরি অস্বীকার না করে বলেছিলেন যে ইসলামের মূল নীতির সাথে সাংঘর্ষিক কোনো গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। যদি গণতন্ত্রের মাধ্যমে শরিয়ার আইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তাহলে সেটি ইসলাম বিরোধী নয়। মানুষের তৈরি আইন বনাম আল্লাহর আইন। তিনি বলেছেন, ইসলাম খেলাফায় প্রকৃত শাসন ব্যবস্থা, যেখানে আল্লাহর আইনই সর্বোচ্চ। আধুনিক গণতন্ত্রের মানুষের মতামত সিদ্ধান্ত নির্ধারণ করে, যা অনেক ক্ষেত্রে ইসলামের বিধানের বিপরীত হতে পারে। শুরা পরামর্শর ব্যবস্থা। ইসলামী গণতন্ত্রের মধ্যে একটি ব্যবস্থা রয়েছে যাকে শুরা বলা হয়। তবে ইসলামের সিদ্ধান্ত গ্রহণের মূল ভিত্তি হল কোরআন এবং সুন্নাহ, শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠের মত নয়। তাহলে দেলোয়ার হোসেন সাঈদীর মতামতটাও আমরা জানলাম।